হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো দেখো আজকে সকালের ওয়েদারটা বেশ সুন্দর, বেশ চকচকে ওয়েদার। আর এদিকে দেখো প্রত্যেক দিনই চিন্তা থাকে যে সকালবেলায় কি নাস্তা বানাবো, এদের বাপ ছেলেকে কি নাস্তা বানিয়ে দেবো। তো আজকে দেখো ফ্রিজে ব্রেড ছিল, ভাবলাম যে ডিম ভেঙে দিয়ে এই যে ব্রেড টোস্ট করে দিই, ডিম দিয়ে ব্রেড টোস্ট করে দিই। এই খাবারটা হচ্ছে রিয়াদ খুব পছন্দ করে, ওর বাবা যদিও অত পছন্দ না করলেও রিয়াদ খুব পছন্দ করে, তাই এটা করে দিচ্ছি দেখো। আর এই যে দেখো ডিম, পেঁয়াজটা সবসময় কিন্তু আমি একটু লবণ দিয়ে কাঁচা মরিচ দিয়ে একটু মজিয়ে নিই, তারপরে হচ্ছে ডিম ভেঙে দিই। এইভাবে ডিম ভেঙে তারপরে হচ্ছে চামচে করে ডিমটা ঘুটে নিই, ডিমের ওপরে একটু নুন দিয়ে। ডিমের মধ্যে আর হাত লাগাই না, কারণ ডিমের মধ্যে হাত লাগালে আবার ভীষণ আস্তে আস্তে গন্ধ করে। আর এদিকে দেখো আমি ডিম টোস্ট কিন্তু সবসময় এইভাবে লো মিডিয়াম আঁচেই করি। আর এইভাবে লো মিডিয়াম আঁচে করলে কি ডিম টোস্ট কিন্তু কাঁচা থাকে না। অনেক সময় দেখবে হাই ফ্লেমে করলে মাঝখানটা কাঁচা কাঁচা করে আর গন্ধ লাগে, আর কীরকম মানে খেতে অতটা ভালো লাগে না, টেস্ট লাগে না। তো তার জন্য আমি লো মিডিয়াম আছে। আর সবথেকে বড় কথা এই যে দেখো আমি ঢাকনা দিয়ে করি, ঢাকনা দিয়ে করলে খুব সুন্দর একদম রান্নাটা হয়, কুকটা হয় আর কি ডিম টোস্টের। এই যে দেখো একদম পারফেক্ট। আর ওর বাবাকে একটু উপর থেকে গোলমরিচের ছিটিয়ে দিয়েছি আর কি, গোলমরিচের গুঁড়ো। রিয়াদ গোলমরিচের গুঁড়ো খেতে চায় না, তার জন্য দেখো এই যে দেখো ওর বাবা হচ্ছে পিস পিস করে কেটে দিচ্ছে, বলছে এই যে দেখ তোকে পিৎজা বানিয়ে দিচ্ছে, যে পিৎজা খায় এখন সস দিয়ে। এই যে দেখো রিয়াদ তো খুব খুশি। আর এই যে এখন সকালবেলায় আমাদের এই নাস্তা হলো হচ্ছে ডিম টোস্ট, আর সাথে হচ্ছে কেচাপ আর চা। এই যে হটপটের মধ্যে রাখলে গরম থাকে আর ঠান্ডা হয় না চটপটে, কারণ ওরা খেতে একটু দেরি হয়, তো তার জন্য আমি হটপটই রেখে দিই। রুটি করি আর যে কোনো ডিম টোস্টই করি। তো দেখো এই সকালবেলায় ভাবছো গ্যাস ট্যাস খুলে উল্টে পাল্টে আমি কি করছি, তাই না? এইদিকে দেখো বাড়িতে কিন্তু আমাদের মিস্ত্রি আছে, মানে আমার বর্মশাই কিন্তু মিস্ত্রি, সব রকমের কাজই জানে। যে কোনো জিনিস ইলেকট্রিক ছোটোখাটো খারাপ হলে কিন্তু সে নিজে নিজেই সারাতে পারে। এদিকে গ্যাসটা কিন্তু আমার ছোটো গ্যাসটা জ্বলছিল না, তো তার জন্য দেখো এই যে পিনটাই হচ্ছে তার, মানে হচ্ছে পিনটা দিয়ে একটু ঘুচিয়ে আর কি ছোটো গ্যাসটার মধ্যে কিচে করলো। ছোটো গ্যাসটা আমার একদমই জ্বলছিল না, তো কী সুন্দর এখন জ্বলছে দেখো। আর এদিকে দেখো ছেলে আমার ওর বাপকে মিস্ত্রিগিরি দেখে সেও এখন মিস্ত্রিগিরি করছে, বলছে আমি এখন গাড়ি সারাচ্ছি তুমি যাও। ঠিক আছে সারাও। এই যে দেখো এখানটাতে হচ্ছে সকালবেলায় মাছ বের করে নিয়েছি ফ্রিজ থেকে বার করে, আর মাছটা এখন জলের মধ্যে ভিজিয়ে দিলাম, তো মাছ রান্না করব। আর এইদিকে দেখো ছেলে আমার বাড়ি থেকে কি একটা কৌটো নিয়ে এসে আমাকে বলছে মা এটা নিয়ে খেলবো। আমি বললাম না, বাইরে থেকে জিনিস নিয়ে এসে খেলতে নেই, তুমি ফেলে দাও। আর এদিকে দেখো আনাজ কুটোকুটি করতে বসে পড়েছি। এই যে দেখো সেদিনকে যে সজনে ডাঁটাটা রেখে দিয়েছিলাম সেটা একটু আছে, ভাবলাম যে ডাঁটা দিয়ে মাছের আজকে ঝোল বানাই, কেননা কালকে তো মাছ কষা করেছিলাম, আজকে একটু ঝোল বানিয়ে খেলে আর কি বেশ ভালো লাগবে। আর তার আগে দেখো রান্নাবান্নার কাজে লেগার আগে রিয়াদকে একটা ফল কেটে দিচ্ছে। প্রত্যেক দিনই আমি ওকে যে কোনো কিছু একটা ফল দিই। এই যে দেখো মৌসম্বি লেবু কেটে নিচ্ছি, আর সাথে একটু বিট লবণ দিয়ে দিচ্ছি, বিট লবণ দিয়ে সে খেতে খুব ভালোবাসে। এই যে দেখো সে এখন মিস্ত্রিগিরি করছে, এই যে কাছে দিয়ে হচ্ছে সে কাগজ কাটছে। বললাম এটা তুমি নিয়ে খাও, আমি রান্না করবো। সে তো বলছে আমি খাবো না, কাছে ফাঁচি সরাও, নিয়ে খাও আর কি। তাকে এই যে দেখো একটা অরেঞ্জ কেটে দিয়ে খেতে দিয়েছে, আমি এখন রান্নাবান্না বসিয়ে দিচ্ছি। আর এই যে দেখো মাছ ভেজে নিচ্ছি। মাছ ভাজতে কিন্তু ভীষণ ভয় লাগে, তেলে এদিকে ছিটিয়ে ছাটিয়ে আসে আর কি, তো খুব সাবধানে দেখো আমি মাছটা ভেজে নিচ্ছি। আর এইদিকে দেখো মশলাটা কষে নিচ্ছি। মশলা বলতে তেলের মধ্যে পেঁয়াজ, শুকনো লঙ্কা, আদা রসুনের পেস্ট আর সমস্ত বেসিক গুঁড়ো মশলা সব কিছু দিয়ে এখন মশলাটা খুব সুন্দর করে কষিয়ে নিচ্ছি। আর এখন দেখো পাকা টমেটো দিলাম, পাকা টমেটোটা একটু সফট হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তারপরে দেখো এখন ডাঁটা আলুটা দিয়ে নিলাম, ডাঁটা আলু সুন্দর করে কষিয়ে নিচ্ছি, একটু সামান্য কষিয়ে তারপরে দেবো জল। আছে কিন্তু কুকারে করবো না, আজকে কিন্তু কড়াতেই করবো। নর্মালি আমি কুকারে করি, কুকারে করলেও বেশ টেস্ট হয় আর তাড়াতাড়ি হয়ে যায়। আর এদিকে দেখো মাছগুলো দিয়ে দিয়েছি, ঝোল ফুটছে। আর এদিকে দেখো মাছের মাথা দিয়ে কিন্তু কচুর তরকারি করবো। আর এদিকে দেখো সজনে ডাঁটা আলুর ঝোল কিন্তু আমার রেডি। আর মাছের মাথা দিয়ে এভাবে কচুর ঘাটি করলে বা কচুর তরকারি করলে কিন্তু খুব মজার হয়। আর কচুর যে কোনো তরকারি কিন্তু আমার খুব ভালো লাগে, আর আমার ছেলেও খুব খেতে ভালোবাসে। কচু জিনিসটা যে ভালো লাগে, মানে আমরা মা ছেলে মিলে ভীষণ পছন্দ করি। আর এদিকে দেখো কচুগুলো খুব সুন্দর সফট হয়ে গেছে, মানে নরম হয়ে গেছে। আর এদিকে মাছের মাথা দিয়ে কচু আমার রেডি। আর আজকে যাবো হচ্ছে চুল কাটিং করতে, তার জন্য তাড়াতাড়ি করে রান্না করে নিচ্ছি। ভিডিওটা এই